আসসালামু আলাইকুম, শুভেচ্ছা, স্বাগতম। সম্মানিত দর্শক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ওই ডক্টর ইউনূস এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক সম্বন্ধে একটা মন্তব্য করছেন। ওই ব্যাপারে সংবাদ। ডক্টর ইউনূস মোদীর বৈঠক আশার আলো হিসাবে দেখছে বিএনপি। ব্যাংককে বিমস্টেক সম্মেলনের ফাঁকে বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রথম দ্বিপাক্ষীয় বৈঠককে আশার আলো হিসাবে দেখছে বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিমস্টেকে সাইডলাইন বৈঠক হয়েছে, এটা খুব আনন্দের কথা। আমরা মনে করি যে ভূরাজনীতি এবং বর্তমান বিশ্ব রাজনীতির যে প্রেক্ষাপট এবং বাংলাদেশ ভারতের এই অঞ্চলের যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাহেবের বৈঠকটা আমাদের সামনে একটা আশার আলো তৈরি করছে। দর্শক, আমিও মনে করি তাই। শুক্রবার সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলটির মহাসচিব সাংবাদিকদের প্রশ্নের জবাবে দুই দেশের শীর্ষ নেতাদের বৈঠক নিয়ে এরকমই প্রতিক্রিয়া ব্যক্ত করেন। তিনি বলেন, ভারত এবং বাংলাদেশের সম্পর্কের মধ্যে যে একটা বিটারনেস, তিক্ততা তৈরি হয়েছিল, সেটি যেন আর বেশি সামনে না যায় অথবা এটা যেন কমে আসে, সেখানে একটা সম্ভাবনা সৃষ্টি হয়েছে। মির্জা ফখরুল বলেন, আমি যতদূর দেখেছি তাতে করে আমার মনে হয়েছে এ ব্যাপারে দুজনেই যথেষ্ট আন্তরিক এবং এটা নিঃসন্দেহে বাংলাদেশ ও ভারত দুই দেশের মানুষেরই উপকার করবে। সম্মেলনের ফাঁকে বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ও ভারতের প্রধানমন্ত্রীর প্রথম দ্বিপাক্ষীয় বৈঠক হয়। আধা ঘন্টা স্থায়ী ওই বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে শেখ হাসিনার প্রত্যাপন সহ বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয় তুলে ধরা হয় বলে বৈঠকে পর প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের জানিয়েছেন। এদিকে গুলশান কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার আগে ক্রীড়াঙ্গনের কর্মকর্তা সংগঠন এবং ক্রীড়াবিদদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন বিএনপি মহাসচিব। এ সময়ে মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক ও সহ সাংগঠনিক সম্পাদক শরীফুল আলম উপস্থিত ছিলেন। সংগঠন ও ক্রীড়াবিদদের মধ্যে ছিলেন মাহবুব আনাম, রফিকুল ইসলাম বাবু, রুম্মন বিন ওয়ালি সাব্বির, নিয়ামুর রশিদ রাহুল, মোহাম্মদ আশরাফুল সাব্বির, হাবিবুল বাশার সুমন, রিয়াজ আহমেদ, ইমতিয়াজ আহমেদ নকিব, আবু দাউদ, শামসুদ্দোহা চৌধুরী ডন, মাইশিকুর রহমান রিয়াল, ফাহিম সিনহা, কাজী মহিউদ্দিন বুলবুল, সেলিম সাহেদ, সৈয়দ বোরহানুল হোসেন পাপ্পু, আকরাম হোসেন সবুজ, ইব্রাহিম খলিল প্রমুখ। তো দর্শক, আমরা মনে করি যে এই যে মিটিংটা হয়েছে দুই দেশের শীর্ষ পর্যায়ের নেতার মধ্যে, এটা খুবই ভালো, দোনো দেশের জন্যই ভালো হবে। আর নরেন্দ্র মোদীও ভালো কথা বলছে যে আমরা কোনো ব্যক্তি রাজনৈতিক দলের সাথে আমরা কোনো বন্ধুত্ব না, আমাদের দেশের এবং দেশের জনগণের সাথে আমরাও তাই চাই এবং দুই দেশের সম্পর্ক আরও সুসম্পর্ক হোক এবং আরও ভালোর দিকে যাবে, এইটাই আমাদের আশা। তো দর্শক, আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।